আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া ফেনীর শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল আসরি আদায় করার পরে কোরআনের গল্প শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা শুনব মরা মানুষ জীবিত হওয়া সম্পর্কে। মরা মানুষ যে মরে যায় সে দুনিয়াতে আবার কখনো ফিরে আসতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের মধ্যে একটা ঘটনা ঘটিয়ে দেখালেন যে মরা মানুষ আল্লাহ জীবিত করতে পারেন। তো আজকে আমরা সেই ঘটনাটি শুনব। বনী ইসরাইলের মধ্যে একজন লোক ছিল আমের বিন সুলাইমান। এই ব্যক্তি ছিল খুবই ধনী, অনেক সম্পত্তির মালিক, কিন্তু তার কেউই ছিল না, পিতা মাতা সন্তান সন্ততি কেউই ছিল না। সে মারা যাওয়ার পরে তার সম্পত্তিগুলোর মালিক শুধুমাত্র তার একজন ভাতিজা ছিল। তো সেই ভাতিজা মালিক হবে, এছাড়া আর কেউই ছিল না তার বংশের মধ্যে। তো এই ভাতিজা ছিল অনেক সাহসী, সে ছিল অনেক শক্তিধর এবং খারাপ ব্যক্তি, অসৎ লোক। সে এই চাচার এই সম্পত্তিগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য চাচাকে হত্যা করলো। চাচাকে মেরে ফেলে এই মরা লাশ পাশের বাড়ির, পাশের গোত্রের, পাশের এলাকার একজনের বাড়ির সামনে রেখে আসলো। যখন সকাল হয়েছে, রাতের বেলা মেরে রেখে আসছে, সকাল হয়েছে, সে নিজে তার এলাকার লোকজনকে নিয়ে ওই এলাকায় গেল, গিয়ে বলতেছে এরা আমার চাচাকে মারছে। ওরা বলতেছে না, আমরা মারি নাই। এবার দুই গ্রুপের ভিতরে মারামারি চললো। তো হঠাৎ করে একজন বলল যে তোমাদের মাঝে তো এখনো মুসা আলাইহিস সালাম জীবিত আছে, চলো আমরা সবাই মুসা আলাইহিস সালামের কাছে যাই, ওনাকে জিজ্ঞাসা করি, এই বিষয়ে ফয়সালা জিজ্ঞাসা করি। তো সবাই মারামারি বন্ধ করে চলে গেল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিয়েছেন। তো তারা বলতেছে মানুষ মরে গেছে, আমরা আসছি এটা সমাধান করার জন্য, আপনি বলতেছেন একটা গাভী জবাই করার জন্য। আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করতেছেন, উপহাস করতেছেন? তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এবার বনী ইসরাইলের লোকগুলো মুসা আলাইহিস সালামকে বলল তাহলে আপনি আমাদেরকে বলেন, আপনি আপনার রবের কাছে বলেন এটা কিরকম গরু হবে, কিরকম গাভী হবে, আমাদেরকে ক্লিয়ার করে বলতে বলেন। তো তিনি বললেন যে আল্লাহ বলেছেন এটা হবে
এত বেশি বয়স্ক না আবার কম বয়স্ক না, মাঝামাঝি বয়সের গাভী হবে। তারপরে যেভাবে আল্লাহ বলছেন সেভাবে তোমরা জবাই করো। কিন্তু এরা কি করছে, আবারও প্রশ্ন করছেন। এরা এরকম বয়সে একটা গরু জবাই করলে হতো, কিন্তু এরা আবারও প্রশ্ন করছেন যে আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন এই গাভীটার রং কেমন হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলেছেন এই গাভীটি হবে হলুদ বর্ণের। কেমন হলুদ? যে দেখবে সে এটা অবাক হয়ে যাবে, এক খুশি হয়ে যাবে দেখে, এরকম গাঢ় হলুদ বর্ণের। তারপরে এরা আবারও প্রশ্ন করলো যে আমাদেরকে আরো ক্লিয়ার করে দেন এটা কেমন গাভী হবে। এরকম গাভী তো আপনি যেরকম বলছেন এরকম গাভী তো অনেক আছে। তো বনি ইসরাইলের এই কথায় তারা আবার বলতেছে ইনশাল্লাহ আমরা জবাই করব, আমাদেরকে আরো ক্লিয়ার করে বলেন। তো আল্লাহ তাআলা বলেছেন গাভীটি হবে এমন যেটা জমি চাষের কাজে ব্যবহার হয় নাই। এখন তো আমাদের জমি চাষ করে কি দিয়ে? ট্রাক্টর দিয়ে জবাই করে, চাষ করে। তো ট্রাক্টর দিয়ে এখন বর্তমান সময় চাষ করে, কিন্তু আগে চাষ করতো কি দিয়ে? গরু দিয়ে হাল চাষ করত, গরু দিয়ে নাঙ্গল দিয়ে গরু জমি চাষ করত। তো এটা এমন গরু যেটা দিয়ে চাষ করা হয় নাই। এখন জমিতে পানি দেয় কিভাবে? যে মোটর দিয়ে চালাই, পানি লাইন করে দেয়, জমিতে চলে যায়, ঠিক আছে না? কিন্তু তখনকার সময় এভাবে পাত্রে করে পানি গরুতে লাগা দিত, গরু টেনে টেনে নিয়ে যেত, এরপর জমিতে পানি দিত। বুঝে আসছে? পানি সেচন কাজেও ব্যবহার হয় নাই, আবার জমি চাষের কাজে ব্যবহার হয় নাই এরকম গরু, এবং যেটার ভিতরে কোনো প্রকার দাগ নাই, কোনো প্রকারের খুঁত নাই, মানে অসুস্থ নয়, এরকম গরু জবাই করতে হবে। এবার একটু কঠিন হয়ে গেল, এরা এরকম গরু খুঁজতে লাগলো। অপরদিকে জঙ্গলের পাশে একটা এলাকা ছিল, সে এলাকায় একজন সৎ ব্যক্তি ছিল, সে ছিল অনেক গরিব। তারপরে তার ছিল একটা গাভী শুধু, তার একটা ছেলে ছিল আর স্ত্রী ছিল। তারা সেখানে কুড়ে ঘরে বসবাস করত, একটা ঘর ছিল। প্রতিদিন বনে জঙ্গলে গরুটা নিয়ে যেত, গরুটা আবার নিয়ে আসতো সন্ধ্যা হলে, এটা ছেড়ে দিত, আবার গরু চলে আসতো। এরকম করতে করতে একদিন লোকটা মারা গেল। তার ছেলেটা বনে জঙ্গলে গিয়ে কি করত? গাছ কাটতো, কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করত। এই বিক্রির টাকাগুলো কিছু খরচ করত সংসারের জন্য, কিছু মায়ের কাছে জমা রাখতো। এভাবে করে সে জীবনযাপন করতেছে, অভাবী সংসার ছিল। ছেলেটা যখন একটু বড় হলো, মা ছেলেকে বলল তুমি জঙ্গলে গিয়ে তোমার বাবার রেখে যাওয়া গরুটা খুঁজে দেখো, আল্লাহর নামে খুঁজে দেখো, পেয়ে যাবে, গরুটা নিয়ে আসো। তখন ছেলেটি জঙ্গলে গেল, আল্লাহর নামে গরুটা খোঁজা শুরু করলো, আল্লাহর নামে গরুটাকে ডাক দেওয়া শুরু করলো, গরুটাও চলে আসলো। এরকম গরু, কিরকম গরু? একবারে হলুদ বর্ণের, কোনো দাগ নাই তার ভিতরে, এরকম গরু একটা চলে আসলো। এরপরে ইবলিস শয়তান তখন আসি বলতেছে এটা তো আমার গরু, তুমি এই গরু কোথায় নিচ্ছ? ছেলেটা তো মা বলছে গরু নিয়ে যাওয়ার জন্য, ছেলেটা শয়তানের কথা শুনতেছে না, সে মায়ের কাছে নিয়ে যাচ্ছে। এবার ইবলিস আবার বলতেছে গরুটা আমার গরু, তুমি যেহেতু পাই গেছ, এটা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে কিছু টাকা দিব। তারপরও তার কাছে বিক্রি করে না, সে মায়ের কাছে নিয়ে আসছে। শয়তান হেরে গেল, শয়তান চলে গেল। এবার ছেলের মা বলতেছে যে আমাদের তো টাকা পয়সা নাই, আমরা এটা বিক্রি করলে কিছু টাকা পয়সা পাবো, কিছু অর্থ পাবো, তুমি এটা বাজারে নিয়ে যাও, 3 দিরহামে বিক্রি করবে। তো ছেলেটা গরুটা নিয়ে বাজারে যাচ্ছে, পথিমধ্যে একজন ফেরেশতা মানুষের রূপ ধরে এসে তাকে বলছে তুমি এই গরুটা কোথায় নিয়ে যাচ্ছ? তো সে বলতেছে বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। বলতেছে কত বিক্রি করবে? তো বলতেছে আমার মা বলছে 3 দিরহামে বিক্রি করব। দেখো মায়ের কেমন আনুগত্য করে। এখন ফেরেশতা বলতেছেন না, এটা তো
3 দিরহামের গরু না, এটা তো আরো বেশি টাকা হবে, এটা আমি তোমাকে 6 দিরহাম দিব, তুমি আমার কাছে বিক্রি করবে? তো এখন ছেলেটি বলতেছে না, আমার মা বলছে 3 দিরহামে বিক্রি করব। কিন্তু এখন যদি আমি 6 দিরহামে বিক্রি করতে হয়, মায়ের থেকে আর জিজ্ঞেস করে আসতে হবে। তো ছেলেটা আবার মায়ের কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে, এই গরুটা তো একজনের 6 দিরহামে নিতে চাচ্ছে, তো আমি কি তার কাছে 6 দিরহামে বিক্রি করব? মায়ের শুনে তো খুশি, হ্যাঁ ঠিক আছে, তাহলে 6 দিরহামে বিক্রি করো। আবার তার কাছে আসছে বালকটি, আসার পরে এবার এই ফেরেশতা বলতেছে, ও গরুটা তো আমি এতক্ষণ খুব ভালো করে দেখছি, এটা তো আসলে 6 দিরহামের গরু না, এটা 12 দিরহামে বিক্রি করো, তোমাকে আমি ঠকাতে চাই না, এটা 12 দিরহাম দিব। এখন বালকটি বলতেছে, তাহলে আমি এটাও মায়ের কাছে জিজ্ঞেস করে আসি। এবার বালকটি চলে গেল মায়ের কাছে, গিয়ে মাকে আবারও বলল যে আমি গরুটা নিয়ে যাচ্ছিলাম, পথিমধ্যে এক লোকে গরুটাকে ভালো করে দেখে বলতেছে এটা 12 দিরহামে নিবে। তো মা বলছে ঠিক আছে, তাহলে 12 দিরহামে বিক্রি করো, তাহলে ভালো কথা। এবার ছেলেটি যখন আবার আসলো, এবার ফেরেশতা তাকে বলতেছে, তুমি এই গরুটি বিক্রি করিও না, এটার অনেক টাকা দাম হবে, এটা বনি ইসরায়েলের নবী মুসা এবং তার সঙ্গীরা এটা কিনতে আসবে, তখন তুমি এটা অনেক বেশি দামে বিক্রি করতে পারবে, এটা তুমি নিয়ে চলে দাও। এ কথা বলে ফেরেশতা কি হয়ে গেছে? উদাও হয়ে গেছে। উদাও হয়ে যাওয়ার কারণে মানে এই বালকটির কাছে অবাক লাগছে এই ঘটনা, এটা দেখে তারপরে সে মায়ের কাছে এসে ঘটনাটা পুরোটা বলল। তখন মা বলতেছে, আমি প্রথমে ধারণা করেছিলাম হয়তো এটা কোনো ফেরেশতা হবে, তো ঠিক আছে, যেহেতু বলছে রেখে দেওয়ার জন্য আমরা রেখে দিলাম। তো কয়েকদিন পরেই খুঁজতে খুঁজতে এই বনি ইসরায়েলের লোকজন এখানে চলে আসলো, গরুটা দেখলো হুবহু মিল আছে, একেবারে হলুদ বর্ণের, কম বয়স না বেশি বয়স না, তার ভিতরে কোনো দাগ নাই, এটা আবার কোনো জমি চাষের কাজে ব্যবহার হয় নাই, পানি ছিঞ্চনের কাজে ব্যবহার হয় নাই, এটা খুবই মানে সুস্থ সুন্দর। তো এই গরুটা তারা এই 1 থলি পরিমাণ স্বর্ণ দিয়া, মানে অনেক বেশি স্বর্ণ দিয়া এটা কিনে নিছে। আমরা এখন টাকা রাখি কি মানি ব্যাগে না, তখনকার সময় টাকা রাখতো এরকম থলির ভিতরে, ওই যে অফিসে তোমরা এই যে এটার মতো এরকম বড় থলির ভিতরে তারা এই স্বর্ণ রাখতো। স্বর্ণ আমরা তো পয়সা দিয়ে জিনিসপত্র কিনি, 5 টাকার সিকি আছে না, 1 টাকা 2 টাকার, তখন এরকম স্বর্ণ ছিল এরকম, এগুলো দিয়ে মানুষ পণ্য কিনতো। মানে এরকম স্বর্ণ 1 থলি পরিমাণ স্বর্ণ, অনেক বেশি স্বর্ণ দিয়ে পরে গরুটা কিনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এটা জবাই করলো, জবাই করে এই গরুর এই রানের অংশ দিয়ে যে ব্যক্তি মারা গেছে, ওই যে খুন করে ফেলছে তাকে একটু আঘাত করলো, আর সে মরা মানুষটা উঠে দাঁড়ায় গেছে, দাঁড়া বলতেছে আমাকে খুন করছে অমুক ব্যক্তি, মানে নাম বলে দিছে, বাটিদার নাম বলছে, বলে সে আবার মারা গেছে। এবার সবাই এই তার যে জায়গা জমি যত সম্পত্তি ছিল এগুলো সব আর বাতিদাকে দেয় নাই, এগুলো গরিবদের মাঝে বন্টন করে দিছে এবং তার থেকে কেসাস নিছে। এই হলো আজকের ঘটনা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে প্রথমত শিখলাম, আল্লাহ কোনো আদেশ করলে তাতে অজুহাত না দেখিয়ে, কোনো প্রশ্ন না করে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এরা যদি মানে আল্লাহ গরু জবাই করতে বলছে, যে কোনো একটা গরু জবাই করতো, তাদের খুঁজতে এত কষ্ট হতো না। তারা প্রশ্ন করতে করতে বিষয়টাকে আরও কঠিন করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, সত্য কথা কখনো চাপা থাকে না, এটাকে গোপন করা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। অন্যায় করে কেউ বাঁচতে পারবে না, অন্যায় এটা কি হয়ে যাবে, কে অন্যায় করছে এটা একদিন ধরা খেয়ে যাবে। 3 নম্বরে, আল্লাহর কোনো আদেশ অনর্থক নয়, তার প্রতিটি আদেশের পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে। মানে এই যে মানুষ মারা গেছে, নবী বলতেছে গরু জবাই করার জন্য, এরা বলতেছে আপনি কি ঠাট্টা বিদ্রুপ করতেছেন, গরু কেন জবাই করবো, আপনার কাছে আসছি সমাধা দেওয়ার জন্য, মানুষ মারা গেছে।
আপনি বলতেছেন গরু জবাই করার জন্য। তা আল্লাহ যে গরু জবাই করতে কেন বলছেন, এটা অবশ্যই একটা কারণ আছে। এই জন্য আল্লাহর যত আদেশ আছে সবগুলো আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। এই আদেশগুলোর পিছনে অবশ্যই কোনো না কোনো কি আছে, কারণ আছে। আল্লাহর আদেশ, রাসূলের যে সুন্নাহ আছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ আমাদের সবাইকে এই শিক্ষা, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখে জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।